সব ছাড়তেছি এখন যা আছে এদিকে ছোট নাই সব রেখে দাও ভাই যে তেলাপিয়া আছে রাহার মতো হোক আর না করে রেখে দাও ওই যে চলে আসছে ছোট হোক ছেড়ে দেন ছোটগুলো সব ছেড়ে দেন আরে এত সুন্দর একটা রুই মাছ এটা রুই মাছ ছাড়লাম দুটো ছাড়ছি রুই মাছের গাদি রয়েছে এখনো তাই বা যত কটা দোষ তত কটা তবে না তাই তাহলে তো আছে ফাঁক ফকর দিয়ে নিচ দিয়ে গেছে না আজকে ঈদের দ্বিতীয় দিন পুকুরে জাল টানা হচ্ছে মাছ ওয়াও মাশাআল্লাহ এটা তো বড় কাতল এই যে পুকুরে জাল টানা চলছে আমার তো আজকে পানিতে নামতে মন চাইতেছে মাছ ধরার জন্য কিন্তু নামবো না তো ওই যে ওর একটা ফোন দে না বাবা ওই যে মাছ বেড়ে গেল নাম্বার বন্ধ আমি ফোন দিয়েছিলাম নাম্বার বন্ধ ও মাছ তো বাইরে কাতল মাছে নাকি লাফায় না এদিকে 10 থেকে 15 ফিট দূরে পড়ে লাফ দিয়া মেয়ে ভাই কাতল নাম্বারে কেবল ফোন দিছি বন্ধ লিটনটা একটা ফোন দে তো আচ্ছা লিটনটা একটা ফোন দে কি কয় কালার তো মাছের নদীর কালার সম্পদ কই শুভ বাবা সম্পদের একটু ডাক দিয়ে নিয়ে এসো তো দৌড় দিয়ে যাও যাও দৌড় দাও সম্পদের আম্মুকে আসতে বলো তাড়াতাড়ি যাও সুমাইরও আসতে বলো যে কয়জন আছে তাড়াতাড়ি যাও দৌড় দাও তুমি আবার এসে দেখবা বাটা কি 4 কেজি হয় 5টায় তো 5টা হইলেও সাইজ খারাপ না এ রুই মাছও তো বড় হয়েছে ভালো সাইজ হয়েছে রুই মাছ 1.5 কেজির উপরে হয়েছে কার্ফু মাছও পানির উপরে ওঠে দেখেন এই যে লালটা কি মাছ বাটা মাছ না এটা রুই মাছ কাতলের বড় গোলাপ ওই যে কাতল মাশাআল্লাহ কাতল মাছ ছাড়ছে ছাড়েই না কাতল মাছ ছাড়তেই চায় না মাছে খেলা করতে খুব ভালো লাগে ভাই রুই মাছের তো সাইজ খারাপ হয়নি ভালো হয়েছে আল্লাহর রহমতে লিটন তুই মাছ কি মারার পরে দেখবি তুই ওখানে গেছিস কেন কি কারণে ওখানে না যায় যা পুকুরেই থাকবে গেলে আর কই যাবে বাইরে তো আর যাচ্ছে না এই হাঁস যদি ধরা পড়ে হাঁস কত করে নেবেন দেবেন হাঁস করে বসছেন যে আপনি জুরা 1000 ওই যে একটা কি ঝুড়ি না কি ওই যে ওখানে আপনি লেবলা খুলি 500 তাই জুরা 1000 জোড়া 500 টাকা জোড়া 500 টাকা জুরা 1000 না ওই মাছটা ফিরে আসবে না ও চলেই যাবে ওই যে চলে গেল সেই সময় দেখলি পরে মজা পাচ্ছি হ্যাঁ মিলন না এদিকে দাঁড়াই ব্যথা পাবি মিলন না এদিকে না এদিকে আছে আমি বলছি তোরা দুজন ওই পাশে আসিস আমি ওই কসরকে বাড়ি বলতে গেছি এই কাতলটা বেড়ে গেল ওই যে ওই কাতলটা সৌভাগ্যবান এখন আসতে পারে ও যদি আসে তাহলে দুর্ভাগ্য অনেকগুলো চলে আসছে এইটা আসতে ও চলে যাবে না ও চলে যাবে ওই যে গভীরে পাইছে না চলে গেছে ও ঠান্ডা মাথার খুনি মানে আস্তে আস্তে গেল তাড়াহুড়া করলো না কি ও বাইরের থেকে আবার লাভ দিয়ে আসলো নাকি বলা যায় না কাতল মাছ অধিকাংশ বেড়ে যাইতেছে ভাই
বেশি শক্তিশালী পানি পাতিল আরো 2টা দিলে ভালো হতো এই সাইডে একটা পাতিল আরো 3টা দেওয়া দরকার ছিল জালের নিচে। ওই দেখেন সব মাছই বেড়ে যাচ্ছে। না তখন একটা নিচে সব মাছ আসে ভাই। ওই যে একটা মাছটা, ওই মাছটা বড়। তবে কিছু নেই কাকা ওই দেখেন ওই যে ওই মাছগুলো যে চলে যায়। এক কেজি হবো না এই জারাটা এক কেজি বেশি। গত তারিখ মাছের এই সাইজে মাছ ওজন 1 কেজি কত? না না এটা তেলাপিয়ার চাও, সব তেলাপিয়ার বাচ্চা। তেলাপিয়ার বাচ্চা ভাই উপর থেকে ঝাঁকে দিয়েন। আর ওইদিকে এর কিনারে হ্যাঁ হ্যাঁ। এই যে বাটাগুলো সব এই উপরে। বাটা তো ভালো সাইজ মেয়ে ভাই। বাটা 5টা 1 কেজি আছে বুঝছিস তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক বছর পরে কাকা ওই যে অনেক বছর ধরে আমাকে বোধই না। আরে মাজরা করে কি পয়সাল, একটা মাছ যদি 2 বছর রাখিস তাতে যদি তুই মিনিমাম 1 কেজি বানাস। পুকুরে তো তারপরে কিছু খাবার দেওয়া হয় না, একটা মানে মানে কিচ্ছু খাবার দেওয়া হয় না। একটা আজ পর্যন্ত 1 কেজি খইলও ফেলায় নাই। তো মাছ বড় হবে কিভাবে? এই যে চলে গেল, খুলে গেছে খুলে গেছে। লাখ লাখ সব তেলাপি খালি খোল দিছি। ওই যে তাল ওই যে আমাদের মুসলাম তোমার বাতুলে দিয়ে আজকে হাঁস নামলে বহুত মাছ খাই ফেলবে, বহুত। এই হাঁস এই কেউ কিছু মারতো। আজকের জন্য হাঁসটা আটকা রাখতে বলেন মেয়ে ভাই। তো হাঁস মাইরে চলে যায় তাকে মারে একটু ফাটা দেবে। ওই যে সবাই চলে যায়। পানিতে নামবো না, পায়ে কাদা মাখান যাবে না। যা রেডি হ্যাঁ নামাজ পড়তে নামাজ এই কাতলটা একটু উঠেন তো, এই কাতলটা। হ্যাঁ কালার তো মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ দেখছো ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিল দেখছো। বাটা রাখেন, বাটা ছাড়বেন না। দাদা মাছ আছে পর্যাপ্ত না? ছোট ছোট কি মাছ মরে গেল যে ভাই? সে তেলাপিয়ার বাচ্চা। ও মরুক গিয়া ওটা কি মাছ? মরে যাবালো তেলাপর বাচ্চা। আর ও তো নালির কেটা। ও মরে মরুক গিয়া, তেলাপিয়ার বাচ্চা এত লাগবে না। হ্যাঁ খাবার শেষ করে ফেলা যায়। প্রচুর খায় ওরা। তো ওটা রাখলে কেমন হয়? ওটা তো দেখতে অনেকটা কাসকি মাছের মতো। খাওয়া যায় না? বীজ দিয়ে মারার জন্য এলো ব্যস্ত থাকে বেশি। ওটা খাওয়া যায় না? খাওয়া যায় না এমন কোন জিনিস। তাহলে এই মাছ রাখলে তো আমরা খাইতে পারতাম। দেখছো রুই মাছ এটা এই পাশে আছে, ফালায় জায়গা থেকে বেজে গায়। হ্যাঁ তুই একটু উঠরিস। ওই যে কি আরে না এইখানে তো ধরতেছি না, আর এক টান দেব। এইখানেই তো মাছ রাখতে পারবেন না সব। হ্যাঁ মেয়ে ভাই এই মাছগুলো তো বড় হবে।
এটা কি হুকুম আছে? হ্যাঁ এটা কি হুকুম আছে? এই যে ছোট মাছ। ওই যে কলেক্টর আইছে না তেলাপিয়া উঠছে না, একটু পোনা মাছ না কমানো পর্যন্ত উঠছিল না। বাটা গোলাপ তো হেভি সাইজ। না গুলা না, মানে মাছের উজ্জ্বল একটু ফাঁকা করেন। এখন তো আর হবে না। তেলাপিয়া ছাড়েন না একটাও, কষ্টটা এমনি বাচ্চা মাচ্চা দিয়ে পুকুর ভরে ফেলে। মিয়া ভাই বাটা মাছ তো সেই সুন্দর বডি হয়েছে, মানে শেপটা সুন্দর আসছে। 200 গ্রামের উপরে বাটা খাই, 5 কেজি তো 200 গ্রাম হবে না, তার মানে 200 গ্রামের উপরে, তাহলে 200 গ্রামের উপরে সাইজ আছে বাটার। কালার কি দেখছেন, মাথা নষ্ট কালার, নদীর কালার পুরো। আমি ওদিনকে মারছিলাম একটা 900 গ্রাম, এত বড় মাছ আমি কোন সময় মারতে পারিনি। দাদা তেলাপিয়া একটাও ছাড়েন না, ওরে ছাড়ি দে রে তেলাপিয়া, দেখছো? হ্যাঁ মাছ তো আরো ছাড়বো, বুঝলেন? যাক যাক, রুই মাছ যেটা যাক যাক, পুকুরেই থাকবে। ছাড়িয়ে দেন কে আবার, 2 হেক্টরে মায়া লাগে ছাড়লাম আর কি। এই যে পার কাছে একটা বড় মাছ, পার কাছে একটা রুই মাছ কিছু, এই যে একটা মাছ। তেলাপিয়া